আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম এই ভিডিওটা আমি সেখান থেকেই শুরু করছি। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে টিনার আজকের ব্লগটা দেখি। ওই ভিডিওটা আমি কালকে রাতে করে রেখেছিলাম, ভাগ্যিস করে রেখেছিলাম, কারণ এখন আমার ভিডিও করার ক্ষমতা নেই। তো যাই হোক, বাদাম আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম টিনার এবং টিনার মায়ের ব্যাপারটা নিয়ে তোমাদের কিছু কথা বলবো, তো প্রয়োজনই হলো না। ঠিক যেমন জ্বলন টিনাকে তাড়াতে সুবিধে পেয়ে গেল, কারণ টিনা হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছিল এবং সরল সাদাসিধে মেয়ে তো হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছে, খুলে রেখেছে, গিয়ে যা করতে গেছে জ্বলন দেখতে পেয়েছে, বুঝতে পারছো? কিন্তু চ্যাটটা কিন্তু এখনো মানে কি বলবো তোমাদের, প্রুভেন না, মানে প্রুভড না, ওটাকে ফরেন্সিক যাঁচ যেটাকে বলে সেটা কিন্তু করা হয়নি এখনো। ওই জ্বলন মুখে বলেছে, আমরা সেটাই মেনে নিয়ে সবাই ডুগডুগি বাজাচ্ছে চতুর্দিক থেকে, বুঝতে পারছো তো? তো যাই হোক, বাদ দাও পুরনো কাসুন্দি, আমাকে কিছু বলতেই হলো না। ঠিক যেমন টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে জ্বলনের যে কনস্পিরেসিটা সেটা করাটা ইজি করে দিয়েছিল। জ্বলন 14 তারিখ রাত্রির থেকে টাকা ট্রান্সফার করেছে, বুঝতে পারছো? 14 তারিখ রাত্রির থেকে টাকা ট্রান্সফার করেছে। 14 তারিখ সালিসি সবাই কিন্তু টিনার মা ক্ষমা চেয়েছিল। সালিসি সবাই মুখিয়া ছিলেন, মানে সরপঞ্চ ছিলেন, সব ঠিক হয়ে গেল যে ঠিক আছে ও ব্লগিং টগিং করবে না। টিনা বললো আমি ব্লগিং করবো না, আমি ঘর সংসার করবো বললো। 14 তারিখ 15 তারিখ 16 তারিখ ওর মা থাকলো, দাদা থাকলো, থেকে তারা চলে গেল। তারপর জ্বলন মদ খেয়ে এসে তাণ্ডব নৃত্য শুরু করলো অ্যাকর্ডিং টু টিনা ব্লগ, বুঝতে পারছো? এবং জ্বলনের মাও তাতে অগ্নিতে ঘৃতাহুতি দিল। কিরকম মায়ের ছেড়ে দেখো, ছেলে যখন উচ্চণ্ড হয়ে যায়, মায়ের কাজ হচ্ছে রাস টেনে ধরা, লাগাম টেনে ধরা। মা বাপের কাজ কি? নাহলে যাদের বাপ মা নেই তাদের কি অবস্থা হয় দেখছো তো তোমরা, তাদের মুখের ভাষা, তাদের হাব ভাব, তাদের নোংরামো তার দেখছো। তো যাই হোক, তো এই জিনিসটা দেখে কি মনে হয় যে একটা প্রি প্ল্যান জিনিসপত্র, তাই না? তো টিনাকে তার মানে তারাবার প্ল্যানটা হয়তো ওদের ছিলই, এইবারে হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে সুবিধা করে দিয়েছে। ঠিক তেমনি আজকে ওই সাইকো বুড়ি যে পাগলামো করে, ভর গরমে ঘোমটা দিয়ে টিকলি পরে আর অকথ্য নোংরা ভাষায় কথা বলে, ও নিজের পরিচয় নিজেই দেয় একবারে। সেই লাইনে সেই মানে তোমার ওই ওয়েব সিরিজগুলো দেখবে, ওয়েব সিরিজে এই ধরনের এক একটা সিন দেখায়, সেই ধরনের লাগে আমার পুরো। সেই লাইফটা ভাবা যায়, দেখতে গিয়ে 5 মিনিট দেখতে পারিনি, পালিয়ে এসেছি। আর এমনি ভিডিওতেও তো ওই ধরনের কথাবার্তাই বলে। তো ওই সাইকোবরির একটা ভিডিও এলো নাচতে নাচতে আমার নিউজ ফিডে, কারণ 2-4 দিন ওকে ফলো করেছি, বুঝতে পারছো? তো ভিডিওটা দেখলাম, দেখে আমার খুব সুবিধা হয়ে গেল। টিনার মায়ের অ্যাঙ্গেলটা তোমাদের বোঝাবার জন্য আমার খুব সুবিধা হয়ে গেল, আমাকে আর অন্য কথাগুলো বলতে হলো না। তো শোনো একটা কথা, টিনা মেয়েটা একটু সরল সাদাসিধে। জ্বলনের বাড়িতে যখন সেই একটু গোলুমলুসা একটা আত্মীয় গেছিল না, যে টিনার ছেলেকে খুব আদর করতো, জ্বলন তাকে লুচি করে খাওয়াতে বলেছিল। জ্বলনের মা অন ক্যামেরা মুখ ঝামটা দিয়েছিল গুজগুজ করে। জ্বলন সঙ্গে সঙ্গে আমাদের হ্যাঁ যা খাওয়া দাওয়া হলো, সরি পেটের অবস্থাও ভালো নয়, এখন লুচি না খাওয়াই ভালো, বুঝতে পারছো? জ্বলন এই তাপ্পিগুলো দিতে জানে। তারপরে আর এক জায়গায় বাচ্চাটা বলল ঠাম্মা কেড়ে নিয়েছে, একটুখানি ছিল সেটাও ঠাম্মা কেড়ে নিয়েছে। জ্বলন অন ক্যামেরা জিজ্ঞেস করলো যে ঠাম্মা কেড়ে নিয়েছে বলছে, ওর মা গুজগুজ গুজগুজ করে কি বললো সেটা শোনা গেল না ক্যামেরা, কিন্তু জ্বলন তাপ্পি দিল সঙ্গে সঙ্গে যে ভাত খেতে পারবে না বলে ওকে খাবারটা দেওয়া হয়নি, বুঝতে পারছো? এরপরে আরও একটা জায়গায় শোনো, এরকম বিভিন্ন জায়গায় তাপ্পি দেওয়া হয়েছে। এই যে ওর বাবা সঙ্গে কিছু তো ব্যাপার আছে, না হলে ওর বাবাকে থাকতে দেয় না কেন মার্বেল রুমে? ওর বাবাকে মার্বেল রুমে থাকতে দেয় না, পুরো বাড়িতে ফেলে রাখে, সেটা কিন্তু তাপ্পি দেয় এসে যে বাবা এখানে থাকেই না। আমিও তো মাঝে মাঝে গিয়ে নিচের ঘরে থাকি। অ্যাকচুয়ালি ওর বাবাকে একটা স্টিলের খাট দিয়ে ফেলে দিয়েছে, সেই ঘরটা স্টোর রুম করে রেখেছে, এবং যেই আসে এসে ওই ঘরেই বসে। ওর বাবার কোনো প্রাইভেসি নেই। ওর বাবা আবার গুটি গুটি নিজের সেই পৈতৃক যে ঘরটা, যেটা ওর বাবার নিজের ছিল পোড়ো বাড়ি, সেখানেই ফিরে গেছে, যেখানে সেই খিস্তি মাসি আসতে ডান্স দেখিয়েছিল, মনে আছে? কোমর বেঁকিয়ে বেঁকিয়ে ডান্স, তো সেই রকম সেই জায়গায় ফেরত গেছে। তো জ্বলন ব্যাপারগুলোকে তাপ্পি দিতে জানে ও, তো ওই জন্যই তো ওর ভিডিওকে আমি ব্লগ বলি না, সিরিয়াল বলি। সিরিয়ালের আজকের এপিসোডটা আমার দেখা হয়নি, খুব প্রয়োজন না থাকলে এর এপিসোডগুলো আমি দেখি না। কিন্তু টিনার হচ্ছে নির্ভেজাল ব্লগ, ওর মনের মধ্যে যে জিনিসটা উদ্রেক হয় ও সেটা বলে ফেলে, ও তাপ্পি দিতে জানে না। যেমন আগের বার একটা কন্ট্রোভার্সি চেয়েই হয়তো বলেছিল মা আর মেয়ে 2 জায়গায় শুচ্ছি, ও না বললেই পারতো, কিন্তু না বললেই পারতো জিনিসটা, যে বড্ড গরম আমি তাহলে শুতে যাই, মা কোথায় শুচ্ছে বলার কি দরকার? হয়তো কন্ট্রোভার্সি চেয়েই বলেছে। ব্লগার, সে সৎ পথে রোজগার করতে গেলে যে ট্রিক্সগুলো লাগে সে তো করতেই হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলবো, আগে ওয়েলকাম করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা যেভাবে সাজালো না শাড়ির ওপর মালাগুলো দিয়ে দিয়ে, কালকে আমি বলেছিলাম না ওই মালাগুলো সাজাবাটের জন্য এনেছে। তো আমাকে একজন দর্শক বন্ধু লিখেছেন ওগুলোকে তোরণ বলে, ঠিকই বলেছেন, ওগুলোকে তোরণই বলে। তোরণ বলে,
বলে, বন্ধনবার বলে, বন্ধনবার ওই চওড়াগুলো আমাদের এদিকে সব পাওয়া যায়। দিওয়ালির আগে আগে শুরু হবে, দুর্গাপূজাটা ওভার হয়ে যাক, এদের তো নবরাত্রি, আমিও করি, মানে মানি নবরাত্রির পরে দিওয়ালির সাজসজ্জা শুরু হয়ে যাবে, কত রকম জিনিস পাওয়া যায়, ওগুলো তোরণই বলে। কিন্তু অনেকে বলছিলেন, একজন ম্যাডাম আমাকে লিখেছেন যে ও দুর্গাপুজোর লুক ক্রিয়েট করার জন্য চুলে দেবে। না, চুলে দিলে ওটা গাজরা কিন্তু আজকাল আর্টিফিশিয়াল গাজরাও পাওয়া যায়, ওটাও সাজানোর জন্যেই ইউজ করবে ব্যাকগ্রাউন্ড। তা আমি ভেবেছিলাম ওটা গৃহপ্রবেশের ঘরেও, আর গৃহপ্রবেশের ঘরেও দিতে পারে, গৃহপ্রবেশের সময়ও কিন্তু ওই দরজা তোরণ হিসেবে ওগুলো লাগাতেই পারে। কিন্তু প্রথম ওর প্ল্যানটা ছিল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য। তো সারা সন্ধ্যে ধরে এগুলো করলো, ওগুলো করার মেহনত আছে। তো আমাদের বিএডের যেদিন সেলিব্রেশন ছিল, সেদিন আমাদের ওই বিএডের যে ব্যাপারটা, মানে ফাংশনটা, ওটা এক একজনের উপর এক একটা দায়িত্ব পড়েছিল। তো আমার ওই রকম স্টেজের ব্যাকগ্রাউন্ডটা সাজানোর উপর দায়িত্ব পড়েছিল, আমি ঠিক এইভাবে সাজিয়েছিলাম, ঠিক এইভাবে। তবে ও মালা পেয়েছিল, আমি মালাও পাইনি। আমি কি করে সাজিয়েছিলাম জানো? চুন্নি দিয়ে চুন্নি অ্যারেঞ্জ করেছিলাম। আমরা ওখানে সবাই গেছি, বেশিরভাগই সালোয়ার কামিজ পরেই গেছে, আর তখন এই কুর্তি লেগিংগুলো তো ওঠেনি, চুন্নি থাকতো প্রত্যেকের ড্রেসের সঙ্গে। তাছাড়া ওখানে অ্যাভেলেবলও কিছু ছিল, এই মালা টালাগুলো অ্যারেঞ্জ ছিল না। তো ওই চুন্নি দিয়ে সেম এই জিনিস, খুব সুন্দর সাজাবাট হয়েছিল, প্রাইজও পেয়েছিলাম আমি। তো ওই সাজাবাট দেখে আমার সেইটা মনে পড়ে গেল। তা এত মেহনত করার পর মা বললেন যে যা তুই নিচের ঘরে গিয়ে শো, নিচে যা কাজ করতে পারিস কর, এখানে হবে না। টিনার অ্যাকচুয়ালি একটু ক্ষোভও হয়েছে যে আমি এত মেহনত করলাম, প্লাস আজকে ডেডলাইন, টিনার ওই প্রোডাক্টটা দেবার ডেডলাইন আজকে। তো আমি করে নিতাম ওভারনাইট করে, কিন্তু হলো না। ও তার তাপ্পি দিল না, জ্বলন হলে কিন্তু নিখাত তাপ্পি দিত, দেখাতোই না। ওদের বাড়িতে কত এরকম ঘটনা হয়, বুঝতে পারছো? দেখাতোই না। যে বাড়িতে মানে দর্শকরা জানে কিন্তু যে ও দিদি এলেই ওর মা নাকি ঝগড়া করতো, জ্বলনের মা অন ক্যামেরা ঝগড়া করেছে, এটা ওই বিদেশি কুলাঙ্গারের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, ভিডিও ক্লিপিংস ছেড়েছিল ও। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনা ওই পোর্শনটা না দেখালেই পারতো, বা মা টায়ার্ড হয়ে আছে আজ ওপরে শোবে, এই ধরনের বলতে পারতো। ওর মনে যা হয়েছে কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে, মনের যে ভাবটাও বলে দিয়েছে, যার জন্য দর্শকরা এই চান্সটা পেয়ে গেছে, অ্যান্টি দর্শকরা বলার। কেসটা হচ্ছে কি, মা সারাদিন খাটে তারপর সেদিন বাবা এসছে, ওর বাবা ওখানে থাকেন না, মানে 9 মাসে 6 মাসে আসেন, সেদিন বাবা বাড়িতে রয়েছে। তো আর মা সারাদিন খেটেছে, একটু নিজের জায়গায় শোয়া আলাদা জিনিস। কিন্তু আমারও কিন্তু নিজের বিছানাটি ছাড়া ঘুম হয় না। তো নিজের জায়গায় উনি শোবেন রাত্রিরে, ও টিনাকে সেটাই বলেছেন উনি। এবার টিনা ক্রিয়েট করে ফেলেছে ওপরে, এবার ওভার নাইট নিচে শোয়া, নিচে টিনা শোয় কার সঙ্গে? ঠাম্মির সঙ্গে শোয়, বুঝতে পারছো? তাহলে বাপি মা দুজনে গিয়ে ঠাম্মির সাথে শুতে পারে কখন? একটা ওইখানে একজনের জায়গা হবে টিনার জায়গা। দ্বিতীয়ত একটা ব্যাপার আছে, টিনার বাবা মা ঠাম্মি এক বিছানায় গাদাগাদি করে শুতেও পারবে না, কারণ ওখানে একজনের জায়গা। সেখানে টিনার বাবা এবং টিনার মা দুজনে মিলে শুতে পারবে না, বুঝতে পারছো? বাবা এসছেন এতদিন পরে, সারাদিনে খাটাখাটনির পর মার একটা কমফোর্ট জোন আছে, ওই জন্য মা বলেছেন ভাই রাত জেগে এখানে হবে না, তুই নিচে পারিস কাজ কর, না হলে আজকে ছেড়ে দে, কাল দিনের বেলায় করিস। এবার টিনা সেটি তাপ্পি দেয়নি, ওর মনে যা হয়েছে ওর এসে ডিরেক্ট বলে দিয়েছে, বাস এরা চান্স পেয়ে গেছে। আচ্ছা, এই একটা ব্যাপার। কদিন ধরেই তোমাদের যেটা মনে হচ্ছে যে টিনার মা টিনাকে তার ভিডিওতে দেখাচ্ছে না, সেটা ব্যাপারটা আমি তোমাদের আগেই কিন্তু বলেছি যে টিনা এবং টিনার মা এবং টিনার বাবার ব্লগিং তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, উনি ডিউটির জায়গায় থাকেন। এই সব জেনেই কিন্তু উনি চ্যানেলটা খুলেছিলেন, না হলে এনাদের নিজের মেয়ে ক্ষতি করার তো কোনো রকম ইচ্ছে নেই। একই বাড়িতে থেকে 3-3টে চ্যানেল এরা খুলবে কেন? এই জন্যই খুলেছে যে এরা জানে যে আমরা ম্যানেজ করতে পারবো। আগের দিন লুডো খেলার জায়গাটা দেখলে, যেখানে টিনার মার ব্লগে এক লাইন টিনার গলা শুনতে পাবে যে দেখো লুডো খেলার জন্য কিরকম ব্যবস্থা করেছে। টিনার ব্লগিং এন্ড হলো, টিনার মার ব্লগিং শুরু হয়। কন্টেন্ট যাতে ক্ল্যাশ না হয় সেটা ওরা খেয়াল রাখে। দ্বিতীয়ত, টিনার ফেস ভ্যালুর জন্যেই টিনার মার ব্লগ কিন্তু উঠছে। আজকে এই খিস্তি সাইকোবুড়ি কায়দা করে মা মেয়ের মধ্যে একটা ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। টিনার বৌদিকে নিজের দলে টানার অনেকগুলো কারণ আছে, 3-4টে। তো আমি বলছি এক এক করে। প্রথম হচ্ছে টিনার বৌদি খিস্তির বাড়িতে, বাপের বাড়ি, মানে খিস্তির বাড়ির খুব কাছে টিনার বৌদির বাপের বাড়ি, বুঝতে পারছো? সুতরাং বেশি বাড়াবাড়ি করলে কিন্তু জিনিসটা বাস্তব মাটিতেও নেমে আসতে পারে। কারণ খিস্তি একবার নিজেই বলেছিল যে যদি পাল্টিপিসিকে নিয়ে তোরা কথা বলিস, তাহলে আমি টিনার বৌদির বাপের বাড়ির লোকেদের নিয়ে কথা বলবো। তখন দাদার বিয়ে হয়নি, বুঝতে পারছো? একটা। 2 নম্বর, ওখানে যারা রয়েছে সবাই টিনার রক্তের সম্পর্ক, বাইরে থেকে এসছে টিনার বৌদি, তাকে ভাঙানোটা সোজা। 3 নম্বর হচ্ছে টিনাকে একদম একা করে দেবে। আগের ভিডিওতেই তোমাদের বললাম যে টিনাকে চতুর্দিক থেকে একা করে দেওয়ার এরা একটা প্ল্যান করছে। এবং 4 নম্বর হচ্ছে এদের একটা নতুন কন্টেন্ট চাই। বিভিন্ন ভিডিও যদি তোমরা ফলো করো, তাগড়া সাবস্ক্রাইবার ওরা চ্যানেল,
25, 30, 32, 34, 65 এইরকম সাবস্ক্রাইবার ওলা চ্যানেল, কিন্তু ভিউজ কীভাবে কমছে দেখছো? কিছুদিন আগে বাড়িওয়ালাকে কাটিয়ে দিয়ে যে ভিডিওগুলো হতো তাতে কত ভিউজ হতো, এখন 700, 800, 1000 নেমে এসছে, ম্যাক্সিমাম 1.5K। সুতরাং এই কন্ট্রোভার্সিটা ডাইং কন্ট্রোভার্সি, বুঝলে? এদের কেস হয়তো খেঁচতে থাকবে, কারণ দুপক্ষের উকিলেরাই লাভবান হবে, কেস খিঁচতে থাকবে, কেস নেভার এন্ডিং, বুঝতে পারছো? কিন্তু এদের কন্ট্রোভার্সি তো নেভার এন্ডিং নয়, সব জিনিসেরই একটা এক্সপায়ারি ডেট আছে। টিনা কন্ট্রোভার্সির এক্সপায়ারি ডেট কিন্তু এসে গেছে। টিনা একটু সেটেল হলেই, আগের ফ্ল্যাটটাতে তো সেটেল হতে পারেনি, কারণ আগের ফ্ল্যাটটা ওকে দেখেই দেওয়া হয়েছিল, এমনভাবে আনসেটেল অবস্থা থেকে দেখে দেওয়া হয়েছিল, ফেসবুক থেকে ফ্ল্যাট খুঁজে দেওয়া হয়েছিল। ক্যান ইউ ইমাজিন? ফেসবুক থেকে, যেখানে তার ডিটেলস এভরিথিং ফেসবুকে রয়েছে। শুধু তাই নয়, যে ফ্ল্যাট খুঁজে দিয়েছে তার কতখানি মানে দায়সারা হাবভাব দেখো, সে বাড়িওয়ালাকে বলেনি পর্যন্ত যে আপনি এবার ফ্ল্যাটের ব্যবস্থা তো হয়ে গেছে, আপনি এবার ডিটেলসগুলো তুলে নিন ফেসবুক থেকে। দ্বিতীয় কথা, গ্যারেন্টার হিসেবে কে সরে যাচ্ছে না যাচ্ছে সেগুলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে বলে দিয়েছে। সে জানলো কি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে বলে দিয়েছে টিনার ফ্ল্যাটের গ্যারেন্টার কে গ্যারেন্টার হিসেবে সরে গেল, নানা রকম কথা। তো বুঝতে পারছো? তোমরা নিজেরাই বিচার করো, আমি শুধু পয়েন্টগুলো তোমাদের হাতে তুলে দেবো। তো এইখানে জিনিসটা হচ্ছে, টিনা যে সেকেন্ড ফ্ল্যাটটা নেবে, আমাদের এটাই দেখার সেখানে সে স্টেবল হতে পারে কিনা। আবার তাকে আনস্টেবল করে রাখার একটা প্রয়াস তো চলছে না, কারণ টিনার আনস্টেবিলিটি অন্য লোকের ফায়দা হয়ে যাবে। সে যত আনস্টেবল থাকবে অন্য লোকের তত কন্টেন্ট হবে এবং অন্য লোকের তত ফায়দা হবে। কারণ তুমি যদি স্টেবল হয়ে সংসার করতে থাকো বা তোমার লাইফে কোনো প্রবলেম না থাকে, তোমার বাইরের লোকের কিসের প্রয়োজন? বুঝতে পারছো? তোমার লাইফে প্রবলেম থাকবে তবে তো কিছু লোকের প্রয়োজন তোমার কাছে থাকবে, বুঝতে পারছো? তো এগুলো তোমরা একটু ভালোভাবে তলিয়ে বুঝলেই বুঝতে পারবে। কোন তোমার একটা অসুখ হলো, তোমার নয়, মানে আমি তোমার মানে এখানে XYZ, ধরো আমার একটা অসুখ হলো, আমি ডাক্তার দেখালাম, অসুখটা সেরে গেল, আমি কি আর ডাক্তার কাছে যাব? কিন্তু অসুখটাকে যদি নাসুর বানিয়ে, হিন্দিতে নাসুর বলে, বাংলাটা আমার জানা নেই, নাসুর মানে যেটা লাইলাজ, যেটার ইলাজ হয় না, মানে যার চিকিৎসা হয় না, এরকম কোনো বিমারি করে রেখে দিতে পারি, তাহলে ডাক্তার রোজ আসবে, বুঝতে পারছো? তো সেই কেসের ব্যাপারগুলো বাদ দাও, কিন্তু এদের এমনি এই গল্প গাছাগুলো, একটা কথা বলছে, এই ভিডিও থেকে কিছু সূত্র পাচ্ছি, এই মেয়েটা মুখে জিপ দিয়ে রাখে, কিছু বলে না, কিন্তু ওর ভিডিও থেকে খুঁজে খুঁজে গল্প বানানো, এই জিনিসটার একটা এন্ডিং তো আছে। দর্শকরা বোর হয়ে যাচ্ছে, আমরাও ঘেঁটিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? তো যাই হোক, যার জন্য এদের একটা অন্য নেক্সট কন্ট্রোভার্সি দরকার। কি কন্ট্রোভার্সি? টিনাকে তো এরা ছাড়বে না, সব টার্গেট, জানে যে টিনার তরফ থেকে কোনো কারবাই হবে না, যা খুশি বলে যায়, বুঝতে পারছো? শ্বশুরের সঙ্গে অ্যাঙ্গেল দিয়ে বলে দিল, সোনাইয়ের সঙ্গে অ্যাঙ্গেল দিয়ে বলে দিল, কিন্তু টিনার তরফ থেকে কোনো হেলদোল হবে না, কারণ টিনা একটা মানে খুব ফোকাসড মেয়ে, ও নিজের কামসে কাম রাখে, ও কারোর পেছনে লাগতে চায় না, বুঝতে পারছো? তো যার জন্য টিনা একটা খুব ইজি এবং সব টার্গেট, যাকে নিয়ে যা খুশি বলা যায়। এরা সেই 1 বছর ধরে দেখে নিয়েছে টিনাকে নিয়ে যা খুশি বলা যায়, সুতরাং এরা আরেকটা কন্টেন্ট করছে, খিস্তি মাসি শুরু করবে, এরা সবাই মিলে বলবে। ও তো সাইকোবড়িও যা খুশি বলবে, এই মারবো, ধরবো, অমুক করবো, তমুক করবো, ইউজ অ্যান্ড থ্রো মাল। ওর ছেলে বউ এসেছিল, এসে ওকে ইউজ করলো চ্যানেলটা প্রমোট করার জন্য, তারপর বাই বাই করে চলে গেল, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, ও গেছিল কেন? ও দেখলো ওই জলনদের বাড়িতে গেছিল, সংসারটি ভেঙে দিল, কারণ সংসারটা না ভাঙলে তবেই তো ওর 62,000 হবে। আমি বারবার বলছি না, তোমার লাইফে যদি প্রবলেম না থাকে তাহলে বাইরের লোকে তো প্রয়োজনই হবে না, তাই জন্য প্রবলেমটি ক্রিয়েট করে রাখা। বারবার যাবে, ছেলেটার ফেসটা দেখাবে আর পয়সা পাবে। আগের দিনও দেখলে ভিডিওতে ছেলেটার একটা ক্লিপিং দেখিয়েছে, জলনের মার মুখটা দেখলে সে পছন্দ করছিল না কিন্তু। তো যাই হোক, এখানে ফিরে আসি টপিকে। তো যার জন্যে বারবার টিনার বৌদিকে হিট করা হচ্ছে। টিনার বৌদি অত বোকা নয়, টিনার বৌদি আজকে যে লাইফটা লিড করছে সেটা বেশিরভাগই টিনার জন্যে, মানে 80% টিনার জন্য, বুঝতে পারছো? আর গোনাচ্ছে, কাজ গোনাচ্ছে, ওর 3 গুণ কাজ টিনা ওখানে করতো। পেটে বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দিত, আর যখন হাঁপিয়ে বসে পড়তো তখন মজা করে বলতো, তোমরা বাবু বিয়ে করার আগে উঠোন মেপে বিয়ে করো, বিশাল বড় উঠোনওয়ালা শ্বশুর বাড়িতে যেও না, নাহলে আমার মতো অবস্থা হবে, বুঝতে পারছো? টিনা কি পরিমাণ কাজ করতো ওদের বাড়িতে, তার উপর দামাল ছেলে ছিল, প্লাস ব্লগিং ছিল। টিনার বৌদি তার কিছুই করে না। আমরা দেখেছি টিনার ফ্ল্যাটে গিয়ে টিনার মা কাজ করছে, মা তো সে সন্তানের জায়গা, তো সেসব সামলে দেবেই। পুরো রান্নাঘরটা একা হাতে পরিষ্কার করে দিল। টিনার বৌদি বসে বসে ফোন দেখছিল। হ্যাঁ, টিনা ইম্পর্টেন্স কিন্তু দিল টিনার বৌদিকে। টিনা খুব ব্যালেন্স করে চলতে পারে, যে বৌদি হাতে হাতে জিনিসগুলো এনে দিয়েছে, এইটুকুই করেছে। এবং টিনাদের বাড়িতেও ঠিক তাই, বৌদি কুটনোটা কুটে দেয়, মানে যদি বৌদি রুটি বেলে দেয় তো টিনা রুটি শাঁকে বা টিনার মা রুটি শাঁকে। হ্যাঁ, এইটা বলে এরা উস্কাবার চেষ্টা করছে যে টিনা কোনো কাজ করে না। টিনা কাজ করে, টিনা কাজ করে না আমরা কেন দেখতে পাই বলো তো? কারণ ও তো ক্যামেরাটা তো করছে,
ও যখন অন্য দিক থেকে কাউকে দেখাচ্ছে, ঠিক লাস্টের দিকে জ্বলনের ভিডিওতে যেটা হয়েছিল, প্রথম দিকে জ্বলন ক্যামেরা ধরে দিত, তখন কিন্তু টিনা উঠোন ঝাড় দিচ্ছে, কাজ করছে, এগুলো আমরা দেখতে পেতাম। যবে থেকে জ্বলনের মাথায় এই দুর্বুদ্ধিটা চেপেছে যে ফেসটা আমার হবে, টিনাকে বদনাম করে খাবো, তবে থেকে টিনাকে বদনাম করার একটা প্ল্যান করেছে যবে থেকে, তবে থেকে টিনা কি করতো দেখলে তোমাদের মনে করিয়ে দিই, ধোয়া মাছ, ধোয়া মাংস, ওই সবজি টবজিগুলো ধোয়া, সেইগুলো দেখাতো। মাছ ধুচ্ছে তখন ও কি করে ক্যামেরা করবে? সব জায়গায় বড় ট্রাইপড রাখা যায় না। আর জ্বলনদের যা মুখের ভাষা তোমরা জানোই, ভার্বাল অ্যাবিউজ তো হতো, সেটা তো টিনা নিজেই বলেছে। এইবার ওইখানে সব জায়গায় হয়তো ও ট্রাইপডটা ফিক্স করতে পারতো না, মাছটা ধুচ্ছে তখন দেখাতে পারতো না, মাংস ধুচ্ছে, কুটনো করছে, প্রথম দিকে কিন্তু আমরা দেখতাম কি পরিমাণ কাজ করতো, সেটা আমরা দেখতাম। এবং জ্বলনের মার হিংসুটেপনাও আমরা দেখেছি, ঠিক যেরকম বাচ্চাটাকে খেতে দেয় না সেটাও দেখেছি। কারণ ওই জেলিগুলো জ্বলন নিজেই বলছে কবে এনে রেখে দিয়েছে, ইলিশ মাছের মাথা যুগ যুগ আগে ভেজে রেখে দিয়েছে, ভেজে রাখলে ক্ষতি হয় না। তো বুঝতে পারছো, বুড়ো কাকা দাদু বললো আমার একটা ওষুধ লাগবে, জ্বলন মুখের ওপর বলে দিল এখানে ওষুধ পাওয়া যায় না। আমরা হলে বয়স্ক মানুষ, যেখান থেকে হোক খুঁজে এনে ওষুধ এনে দিতাম আগে। আরে বিস্কুট গেল তেল এনে, আগে তো ওষুধ লাগবে, বয়স্ক মানুষ একটা ওষুধ লাগবে। ওই জন্যে ও যখন জিজ্ঞেস করছে যে বিস্কুট লাগবে, ও চুপ করে আছে, বললোই না, না বিস্কুট লাগবে না, কারণ জানে জ্বলন এনে দেবে না। ও ব্লগে দেখাবার জন্য বলছে, আড়ালে নিশ্চয়ই কিছু ওদের কথাবার্তা হয়, হয়তো হয়তো ওই ঢ্যাপঢ্যাপানি তো এইভাবে ভিডিও করে হয়তো। তো ব্যাপারটা হচ্ছে যে ওষুধ এনে দেয় না, সে ওকে বিস্কুট এনে খাওয়াবে, ওই জন্যই কাকা দাদু কিছু বললো না। আচ্ছা, এখানে ফিরে আসি টপিকে। কাজ করলে যদি তার মান থাকে, তাহলে টিনাকে মূর্তি বানিয়ে পুজো করা উচিত ছিল ওর শ্বশুরবাড়ির লোকেদের। সে রোজগারে ছিল, তার রোজগারে সবাই খেত, এটা জ্বলনের বাবা নিজের মুখে বলেছে যে টিনার রোজগারে আমরা খেতাম। বাচ্চাটাকে 3 বছর বয়স অবধি বুকের দুধ খাইয়েছে। কোন বাচ্চা 3 বছর অবধি ব্রেস্টফিড নেয় গো? কোন বাচ্চা ব্রেস্টফিড নেয়? 7-8 মাস ম্যাক্সিমাম, দাঁত উঠলেই তোমার দুধ ছাড়িয়ে দেওয়া উচিত, কারণ তখন বাচ্চা সলিড খাচ্ছে, সলিড খেতে পাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিনার শরীরের কি অবস্থা হবে? টিনাকে এক্সট্রা প্রোটিনাস কিছু খাওয়ানো হতো কি? সেই 2.5 বছরের বাচ্চাকে ব্রেস্টফিড করছে, মায়ের শরীরে খাদ্য লাগে না, মায়ের প্রোটিন লাগে না, ওই জন্য ওখানে থাকতো, যখন টিনার প্রচণ্ড অ্যালার্জি হতো। তো কাজ করলে যদি শ্বশুর বাড়িতে মান হয় না, তাহলে টিনার মান তো আকাশ ছোঁয়াগো। টিনার বৌদির 3 গুণ কাজও করতো। আমরা যখন দেখলাম ওই অযোধ্যার যাবার ভিডিওটায়, সেখানে দেখলাম টিনার মা সুটকেস গোছাচ্ছে, টিনার বৌদি খাটে বসে ফোন দেখছে। টিনাদের বাড়িতে এই রেশারেশিটা নেই। অনেক সময়ই আমরা দেখেছি যে টিনা মাংস রাঁধছে, টিনা মাছ করছে, টিনার মা জ্বরে পড়েছিল, টিনা ওই উঠোন ঝাড় দেওয়া থেকে পুরো কাজগুলো করেছে। বুঝতে পারছো? এবার টিনার কাজটা আমরা বেশিরভাগ সময় দেখতে পাই না, কারণ ও নিজে ব্লগিংটা করে, ও নিজে ব্লগিং করে। আজকে ওর ফ্ল্যাটে ও পুজো করছে, ওর মা ধরে দিচ্ছে, আমরা এগুলো দেখিনি, মানে ওর মা ক্যামেরাটা ধরে দিচ্ছে, সেখানে ওর মার আওয়াজ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? টিনার বৌদি রুটি করছে, টিনা রুটি সেঁকছে, এই জিনিসটা আমরা কখনই দেখতে পাই যখন অন্য কেউ ক্যামেরাটা ধরে দিচ্ছে। সব জায়গায় কিন্তু ওই লম্বা ট্রাইপড, ব্লগিংয়ের যে লম্বা ট্রাইপডটা, ওটা লাগানো সম্ভব হয় না। যেখানে সম্ভব হয় সে সেখানে দেখায়। এই যে খাওয়া দাওয়ার সময়টা টিনা একসঙ্গে বসে খাচ্ছে, দেখাতে পারে না তো সব সময়। ইদানিং কি দেখছি, ওরা খাচ্ছে, টিনা ক্যামেরা করছে। টিনা যদি ওখানে বসে খায়, তাহলে কাউকে না কাউকে ক্যামেরাটা করে দিতে হবে ওইখানে। বুঝতে পারছো? ট্রাইপডে লাগিয়ে অ্যাঙ্গেল ঠিক করা, ইয়ে করা, এগুলো হ্যাপা। তার চেয়ে খাচ্ছে দাচ্ছে। এই যে আমার শর্টস তোলার সময় যেটা হয়, আমি যদি অতিরিক্ত প্রিপারেশন, যে ভালো কিছু একবারে অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম, ভালো বাসন হনে তন ক্রিয়েট করলাম, আমার বাড়ির লোকেরা ডাইনিং টেবিল ছেড়ে উঠে যাবে যে তুমি শর্টস করো, আমাদের আর খেয়ে কাজ নেই। ওই জন্য টুক করে চুরি করে শর্টস করা। এখন ব্যাপারটা আলাদা, এখন আমরা দুজনে আছি, মা ছেলে আছি। এইবার ছেলেটাকে তো বলা যায়, বাবু তুমি দাঁড়া আমি একটু তুলে নিই, কিন্তু আর তো কাউকে বলা যায় না। তো টিনারও কেসটা তাই হয়, খাবার সময়টা দেখলে টুক করে তুলে নিল, তারপর নিজে এসে বসলো। যখন সবাই মিলে খাচ্ছে দাচ্ছে, এই জিনিসগুলো দেখাতে হয়, তখন কাউকে না কাউকে হেল্প করতে হয়, যার জন্যই টিনা কাজ করে সেটা আমরা দেখতে পাই না। টিনাদের বাড়িতে ঘর মোছা কিন্তু পালা করে করে সবাই করে। টিনার মাও ঘর মোছে, টিনার বৌদিও ঘর মোছে, টিনা নিজেও ঘর মোছে। বুঝতে পারছো? ওদের বাড়িটাই এইরকম। আজকে যখন ফ্ল্যাটে ইয়ে করছে, জিনিসপত্র গোছানো হচ্ছে, টিনার দাদার হাতে ঝাড়ু দেখলে, এমনকি টিনার ঠাকুমা, যার কোমরে টোমরে ব্যথা হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, টিনার ঠাকুমা তিনি পর্যন্ত লাচ্ছা পরোটা বা কোনো একদিন ধরো একটু শুকনো শুকনো করে আলুর তরকারি, যে রান্নাগুলো উনি জানেন সেগুলো করে নেন। বুঝতে পারছো? আর টিনার মা তো সংসার ধরে রাখার ক্ষমতা প্রচুর রয়েছে, সেটা আমরা প্রথম থেকে দেখেছি। প্রথম থেকে আমি বলেও এসেছি, আগের জেনারেশনের সঙ্গে, মানে শাশুড়ি মার সঙ্গে যেরকম হৃদ্যতাও না, ছেলের বউয়ের সঙ্গেও সেরকম হৃদ্যতা, এবং মেয়ের সঙ্গেও তাই। অ্যাকচুয়ালি টিনা যখন ওই জ্বলনের বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিল, চলে এলো, তখন টিনার মাই নিতে গেছিল ওকে। টিনার বাবা জ্বরে কাবু ছিলেন, এইগুলো আমরা কল রেকর্ড থেকে জেনেছি।
টিনা যেখানে কোর্ট কেস হয় টিনার মাই যায়। অ্যাকচুয়ালি জ্বলন এবং খিস্তি কি প্ল্যান করেছিল জানো? টিনাকে বেঁচে খাবে, তারপরে বেচারি মেয়েটাকে কেউ নেবে না, কেউ রাখবে না, বাপের বাড়িকে এত সাইবার বুলি করবো, যার জন্য এই বান্ধবীটি সরে গেল। দেখলে টিনাকে ব্লগে নেয় না, টিনাকে ব্লগে নিলে ওর কিন্তু চ্যানেল ফ্লাওয়ারিশ করতো, চ্যানেল বেশি ফ্লাওয়ারিশ করতো, কিন্তু ও নেয় না। ও সৎ মেয়ে, ও যতটুকু নিজের যোগ্যতায় পারে ততটুকুই নেয়, টিনার কোনো জিকির করে না। এরা ভেবেছিল ঠিক এইভাবে বাড়ির লোককে সরিয়ে দেবে, কিন্তু বান্ধবী আর রক্তের সম্পর্কে তো তফাৎ আছে। রক্তের সম্পর্ক যখন মাথা দিয়ে দাঁড়ালো, বাবা দাঁড়ালেন হিমালয়ের মতো, বাবা মা শিব দুর্গার মতো মাথা দিয়ে দাঁড়ালেন টিনার বিপদে, তখন এরা দেখলো বাহ, এই সংসার তো আমরা ভাঙতে পারছি না, তাহলে কি করা যায়। আস্তে আস্তে এখন এই কন্টেন্টটা ধরেছে, আস্তে আস্তে এই কন্টেন্টটা ধরেছে এখন, যে টিনার বৌদিকে বলে 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 টিনার মা আর টিনার বৌদি, মানে টিনার মা টিনার বৌদির একটা ইউনিট করে নেবে। আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম, আর টিনাকে আলাদা করে দেবে। ব্যাপারটা তা নয়, প্রত্যেক সংসারেই ঠকাঠকি হয়। কোন সংসারে হয় না জানো? যে সংসারে মানে বন্ডেজ নেই, কোনো বন্ডিং নেই, যে সংসারে আট বন্ডেজ নেই, যে সংসারে, বুঝতে পারছো? যেমন জ্বলনকে তেলিয়ে রাখা, জ্বলনের মার, কারণ জ্বলনের বাপের সঙ্গে ওর মায়ের বনে না, আমরা দেখেছি, মুখোমুখি বসে কথা বলতে কখনো দেখিনি, বুঝতে পারছো? তো সেই রকম ক্ষেত্রে কেসটা আলাদা। এখানে একটা সুস্থ স্বাভাবিক পরিবার, যেরম হচ্ছে ওরা সেরম দেখাচ্ছে। কখনো একবারে মা মেয়ে মজা করে আনন্দ করে বেড়াতে যাচ্ছে, সেটাও দেখিয়েছে। মা বৌদি টিনা একসঙ্গে তিনজনে ফ্ল্যাটে গেছে, সেটাও দেখিয়েছে। কাল না পরশু দাদা বৌদি টিনা একসঙ্গে গেছিল, সেটাও দেখিয়েছে। আবার আজকে যখন রাত্রিরে বাপি মা শুলো গিয়ে ওপরে, সারাদিনের ক্লান্তি পর ওরা ওপরে গিয়ে শুলো, ওরা নিচে শুতে চাইলো না, তখন সে যে জিনিসটা সেটাও দেখিয়েছে টিনা। এটা একটা সুস্থ স্বাভাবিক পরিবারের লক্ষণ। এখানে কোনো কিছু সিরিয়ালের মতো অ্যাক্টিং করে দেখানো হয় না বা তাপ্পি দেওয়ার চেষ্টা হয় না। এইবার যখন টিনার ওই পরকীয়ার সময় প্রচণ্ড সাইবার বুলিং হচ্ছিল, তখন যখন টিনার পরিবারকে ভাঙতে পারেনি, এই আর একটা সেকেন্ড চান্স এরা নেবার চেষ্টা করছে, যাতে খিস্তি মাসি শুরু করবে, সবাই মিলে ধরবে, সানাইয়ের যাতে এদের একটা ইজি কন্টেন্ট হয়। বুঝতে পারছো? টিনার সঙ্গে টিনার বৌদির লাগলো, আর মানে ব্যক্তিগত যে হিংসেটা সেটাও চরিতার্থ হবে। টিনা একদম বিলকুল একা হয়ে যাবে, বুঝতে পারছো? টিনা একদম একা হয়ে যাবে, এই একটা চেষ্টা করছে, কিন্তু এত সোজা নয়। গর্ভধারিণী মা আমরা নিজেরাও তো জানি, আর টিনা হচ্ছে কনিষ্ঠ সন্তান, কোল চাচা মেয়ে। সুতরাং মা হয়তো কোনোদিন ব্লগে বেশি এলেন, কোনোদিন কম এলেন, কিন্তু মেয়ের পাশে উনি রক সলিড হয়ে দাঁড়িয়ে আছেন, এটা তো আমরা জানি। সুতরাং আর টিনার বৌদি দেখো, ছোট বয়সে বিয়ে ওদের সোসাইটির নিয়ম, সুতরাং ওরা যথেষ্ট ম্যাচিওরিটি থাকে। হ্যাঁ, আর 18 বছরের মেয়ের কি আর 38 বছরের মহিলার মতো ম্যাচিওরিটি লেভেল হবে? কিন্তু এইটুকু সে জানে যে টিনার বৌদি যে সুন্দর একটা লাইফ লিড করছে, তাতে টিনার অনেকাংশে হাত আছে। অনেক সময় কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দাদাকে নিয়ে টিনা যায়, বৌদির সঙ্গে সঙ্গে যায়। আজকে টিনার কন্টেন্ট ক্রিয়েশনের এই চাপটি যদি না থাকতো, টিনার বৌদির এই রোজ রোজ বেড়াতে যাওয়া, এই সুন্দর করে যে ম্যারিটাল লাইফ ফার্স্ট ইয়ারটা, এইটার এনজয় করা এতটা পসিবল হতো না। এরপর তো ছেলেপুলে হবে, হবে, একটা পুরো এক গলা সংসার হয়ে যাবে, তখন তার দায়িত্ব বাড়বে। ঠিক টিনার কোলেও যখন বাচ্চাটা আসবে, টিনা তখন একটা মার দায়িত্ব পালন করতে বিজি হয়ে যাবে, বুঝতে পারছো? এখন এই যে ঝাড়া হাত পা ওদের রুটিনটা, টিনার বৌদিও ঝাড়া হাত পা, টিনাও ঝাড়া হাত পা ঠিক নয়, কিন্তু টিনার প্রচুর কাজ আছে। এই যে শুটিং এর ব্যাপারটা, এটা একটা টাইম বাউন্ড ব্যাপার। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, কারণ এটা দুর্গাপুজোর আগে দিতে হবে। তো এইরকম যে ব্যাপার স্যাপারগুলো, এই যে এনজয়মেন্টটা, এটা এই যে এদিক ওদিক যাওয়া বা এই যে লাইফস্টাইলটা, এটা টিনার জন্য ডিপেন্ড করছে, টিনার উপর ডিপেন্ড করছে, এটা টিনার বৌদি বোঝে। সুতরাং আর মা তো মাই হয়, বাইরে থেকে উস্কানি দিয়ে যদি মাকে ভাঙানো যেত সন্তানের থেকে, তাহলে মা আর সন্তান ব্যাপারটাই থাকতো না। অ্যাকচুয়ালি যে চেষ্টাটা করছে না, তার তো কেউ করতাম নেই, তাকে তো লোকে ইউজ করে থ্রো করে দেয়। সে তো মাই নয়, দুই সন্তানের সঙ্গে কোনো বন্ডিং নেই, ওই জন্য বোঝে না। এ ভাবছে বাইরে থেকে ভিডিও করে টিনার মার বন্ডিংটা ভেঙে দেবে, আর টিনার সঙ্গে টিনার মার বন্ডিং ভেঙে দিতে পারলে বৌদি অটোমেটিক্যালি টিনার মার সাইডে চলে আসবে। সেটা আর কথা নয়। ভিডিওটা শেষ করি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।